নমস্কার, আমি জীবন। আমার ছাদ বাগান থেকে আমি জীবন বলছি। নমস্কার, অনেক দিন বাদে আমি আজকে ভিডিও করছি। তো এখন তো ওর গোলাপের সেরকম অবস্থা নেই, গোলাপের এই অবস্থা। হ্যাঁ, তো আমি দেখাবো গোলাপ। আগে আমি যে চন্দ্রমল্লিকা করি তার একটা ছোট্ট ভিডিও। চন্দ্রমল্লিকা আমি খুব বেশি করি না, তো আমার ছাদ একটু ছোটো, তাই একদম ছোট অবস্থায় এই অবস্থা লাগিয়েছিলাম আমি। এই অবস্থা লাগিয়েছিলাম, একদম আমি নিজেই কাটিং করেছি। তো আজ এই অবস্থায় আছে। এইগুলো লাগিয়েছি তার 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে, 2 মাস হয়েছে। আমি এগুলো বড় হলে আপনাদের দেখাবো। এখন ছোট অবস্থায় আছে, তাই দেখাচ্ছি। ছোটো ছোটো অবস্থায় আছে এগুলো। এখনও আটির চিন্তা আছে। আমি যখন আবার এগুলো বড় টবে 12 ইঞ্চিতে দেব, তখন আমি আবার আপনাদের আবার পরের ভিডিওতে আবার দেখাবো। আজকে জুলাই মাসের, আজকে হচ্ছে 21 তারিখ। আজকে আমি ভিডিও তুলছি। এগুলো 2 মাসের গাছ, সব 10 পিস করেছি। বেশি তো আমার ছাদে জায়গা দেওয়া যাবে না, তো আমার ভিডিওতে আমার বেশ বড়ই হয় মোটামুটি। ভিডিও খুব বেশি বড় করব না। চন্দ্রমল্লিকা লোক দেখে, যাদের ফুলের শখ আছে তারা দেখে। এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে। আর এই গোলাপের এই অবস্থা। গোলাপ এখন ডরমেন্সিতে রাখা আছে। প্রিন্সেস থ্রি, মোনাকো, জুমিলিয়া সব এর মধ্যেই আছে। এখন গাছ চেনা বড় দুষ্কর। এই বড় গাছগুলো ডরমেন্সিতে আছে। এগুলো এই কালী পুজোর পরে পরে আমি সব রিপোর্টিং করব, করে তারপরে আবার পুনরায় আবার যখন ফুল ফুটবে তখন আমি আপনাদের আগে যেমন দেখিয়েছি তেমন দেখাবো। এখন সব ডরমেন্সিতে আছে। এখন গাছে খাবার দেওয়া, শুধু ফাঙ্গিসাইড চলে, আর কিচ্ছু নেই। আমার 70 পিস গোলাপ গাছ আছে। আর দোকানের ছাদে তো লেবু আছে, ওটা তো দেখি যে আপনাদের আগের ভিডিওতে। আমার আরেকটা ছাদ আছে, সেখানে আছে। চন্দ্রমল্লিকা এই অবস্থায় আছে। এর যখন বড় হবে তখন আবার করতে পারবো। এখন তো এই অবস্থায় আছে গাছ, ওয়েদারের উপর নির্ভর করে। আমার হাতে কিছুই না, আমি যতটুকু চেষ্টা করি। বন্ধুরা, ভিডিও আর বেশি বড় করলাম না, আজ এই পর্যন্তই। নমস্কার, থ্যাংক ইউ।